তাইফের ঠিক মাঝখানে অবস্থিত এই বিশাল স্থাপনাটি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। তিনি ছিলেন ইসলামের মহান পণ্ডিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। মসজিদের পাশে রয়েছে তার কবর। স্থাপনাটি কেবল একটি ইবাদতখানা নয়, এটি তাইফের জ্ঞান ও ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সাহাবী যাকে বলা হতো তরজুমানুল কুরআন বা কোরআনের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী কিংবা রইসুল মুফাসসিরিন। সেই মহান সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিধন্য এই ভূমি তাইফ যখন তপ্ত ছিল, তিনি ছিলেন তখন জ্ঞানের শীতল ছায়া। মক্কা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে পাহাড়ে ঘেরা শীতল শহর তাইফ। এই শহরের ইতিহাসের পরতে পরতে মিশে আছে ইসলামের বীরত্বগাথা। আর এই ইতিহাসের অন্যতম সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জ্ঞানের সাগর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাতো ভাইয়ের স্মৃতিধন্য এই পবিত্র আঙ্গিনা। আমার সামনে এই যে বিশাল গেটটি দেখছেন, এটি মূলত মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাসের প্রধান প্রবেশদ্বার। এর স্থাপত্য শৈলী আর বিশালতা আপনাকে শুরুতে এক অদ্ভুত প্রশান্তি আর ইতিহাসের গাম্ভীর্য অনুভব করাবে। এই গেটটি পেরিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি লাইব্রেরির দিকে। রাস্তার একপাশে আপনি দেখতে পাবেন ছোট ছোট বেশ কিছু দোকানপাট। এই দোকানগুলো এই চত্বরের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। এই দোকানগুলোতে তাকালে আপনার চোখ আটকে যাবে। এখানে বিভিন্ন ঐতিহ্যের ছোঁয়া মাখা সূক্ষ্ম কারুকাজ সম্বলিত নানা রকমের নকশা দেখতে পাবেন। ঘর সাজানোর শৌখিন জিনিস থেকে শুরু করে তাইফের স্থানীয় সংস্কৃতির এক চমৎকার প্রতিফলন দেখা যায় এই কারুকাজগুলোতে। আমি এখন ধীরে ধীরে লাইব্রেরির দিকে অগ্রসর হচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, ভবনের দেওয়ালে খুব সুন্দরভাবে বড় করে লেখা আছে এই ঐতিহাসিক লাইব্রেরির নাম, মাকতাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস। খুব ইচ্ছে ছিল আজ আপনাদের এই অন্দরমহল ঘুরিয়ে দেখাবো, কিন্তু আজ লাইব্রেরিটি বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। তবে বাইরে থেকে এর বিশালতা দেখেই অনুধাবন করা যায় এটি কতটা গুরুত্বপূর্ণ একটি স্থান। বন্ধ থাকলেও এই লাইব্রেরি সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। এটি কেবল একটি বইয়ের সংগ্রহশালা নয়, বরং ইসলামের ইতিহাসের এক অমূল্য রত্ন ভাণ্ডার। এখানে হাজার হাজার বিরল এবং প্রাচীন হাতে লেখা পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে। বলা হয় জ্ঞানের সাগর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই প্রাচীন শিক্ষা কেন্দ্রেরই আধুনিক রূপ হলো এই লাইব্রেরিটি। ভেতরে যেতে না পারলেও এই চত্বরের শান্ত এবং জ্ঞানময় পরিবেশটাই যেন মনের তৃষ্ণা মিটিয়ে দেয়। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। লাইব্রেরি থেকে বিদায় নিয়ে আমি এখন সরাসরি মসজিদের প্রধান চত্বরের দিকে এগিয়ে যাচ্ছি। যত সামনে এগুচ্ছি ততই যেন এই মসজিদের আধ্যাত্মিক এবং স্থাপত্য শৈলীর সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে। মসজিদের বাইরের এই সুবিশাল দেওয়ালগুলোর দিকে তাকালে আপনি এর বিশালতা আঁচ করতে পারবেন। এর দেওয়ালের উচ্চতা এবং সাদা পাথরের কারুকার্য এই মরুময় পাহাড়ি শহরে এক অনন্য স্নিগ্ধতা ছড়িয়ে দিয়েছে। স্থাপত্যের দিক থেকে এই মসজিদটি অত্যন্ত সুপরিকল্পিত। পুরো মসজিদের যাতায়াতের জন্য বর্তমানে 5টি প্রধান প্রবেশদ্বার রয়েছে। এই গেটগুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার মুসল্লি এবং দর্শনার্থী এই পবিত্র আঙ্গিনায় প্রবেশ করেন। তত্ত্বগতভাবে বলতে গেলে এই পুরো কমপ্লেক্সের আয়তন প্রায় 15,000 বর্গমিটারেরও বেশি। এটি কেবল একটি মসজিদ নয়, বরং এটি একটি বিশাল ইসলামিক মার্কাজ। এর বিশালতা কতটুকু তা বুঝতে পারবেন যখন শুনবেন এখানে একসাথে প্রায় 10 থেকে 15,000 মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারেন। রমজানের রাতগুলোতে যখন পুরো চত্বর মুসল্লিদের ভিড়ে ভরে যায়, তখন এই অপার্থিব দৃশ্যের অবতারণা হয়। চলুন এবার সরাসরি মসজিদের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ইনশাআল্লাহ মসজিদে আব্বাসে মাগরিবের সালাত আদায় করব। মসজিদে আব্বাসে মাগরিবের সালাত আদায় করার শেষে ইনশাআল্লাহ আমরা আমাদের গন্তব্যে, আমাদের কর্মস্থলে উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। আমি এখন তাইফের এই ঐতিহাসিক মসজিদটির একটি ছোট গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। বাইরে পাহাড়ের শীতল হাওয়া থাকলেও ভেতরে পা রাখতেই এক অদ্ভুত প্রশান্তি আমাকে ঘিরে ধরল।
আমার পায়ের নিচে বিছানো নরম লাল গালিচা, যা পুরো মসজিদের ভেতরটাই এক রাজকীয় আভিজাত্য ছড়িয়ে দিয়েছে। প্রতিটি কদমে মনে হচ্ছে আমি যেন ইতিহাসের কোনো এক অতি মূল্যবান অধ্যায়ে হেঁটে চলছি। আর উপর দিকে তাকালে দেখা যায় আধুনিক স্থাপত্যের ছোঁয়া, নান্দনিক এই আলোকসজ্জা আর ঝাড়বাতিগুলোর স্নিগ্ধ আলো মসজিদের ভেতরটাকে যেন এক স্বর্গীয় রূপ দিয়েছে। প্রাচীন ইতিহাস আর আধুনিকতার এই মেলবন্ধন সত্যিই দেখার মতো। এই মসজিদটির ভেতরের বিশালতা আপনাকে মুগ্ধ করবে। প্রায় 15,000 বর্গমিটার আয়তনের এই বিশাল প্রাঙ্গণ তাইফের অন্যতম বড় ইসলামিক কেন্দ্র। আপনি যদি চারদিকে তাকান তবে দেখতে পাবেন সুবিন্যস্ত পিলারের এক নান্দনিক সারি। পুরো মসজিদে প্রায় 450টিরও বেশি পিলার বা স্তম্ভ রয়েছে, যা এই বিশাল ছাদটিকে পরম মমতায় ধরে রেখেছে। আমার দেশের বাড়ি সিলেটে। সিলেটে? ম্যাক্সিমাম আজকে আমার সাথে সব সিলেটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেমন লাগতেছে আজকে এখানে এসে? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে। আমি তো জেদ্দাতে বসবাস করি। আচ্ছা আচ্ছা। প্রায় 30 বছর হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সৌদি আরব। 30 বছর ধরে সৌদি আরব? তাইফে অনেকবার আসা হয়েছে। আচ্ছা আচ্ছা। এইবারও আসছি। তাইফ শহর বারবার আসতে মন চায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য এই ভূমিতে আসলে আসতে পারাটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়, তাই না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার চাচা কোথা থেকে আসছেন? উমরার উদ্দেশ্যে আসছেন? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? বাংলাদেশ থেকে? কোন ডিস্ট্রিক্ট থেকে? আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখানে এসে কেমন লাগতেছে? অনেক ভালো খুব লাগতেছে। ভালো লাগছে ইনশাআল্লাহ। একটি কথা না বললে নয়, তাইফ মানে শুধু পাহাড় আর আঙ্গুর নয়, তাইফ মানে ইসলামের ইতিহাসের এক বিশাল অধ্যায়। আমার এই আগোছালো সফরের সবচেয়ে গোছানো মুহূর্ত বোধ হয় এটাই। আলহামদুলিল্লাহ।